আসসালামু আলাইকুম। সাধারণ আলোর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এসেছি যশোর কাচ্চি ভাই। এটা হচ্ছে রেল রোডে অবস্থিত। তো এখানে আমরা দেখলাম, ভিতরে একটু আগে ঢুকছিলাম, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আমাদের একটা জায়গা পেতে প্রচুর বেগ পেতে হচ্ছে। তো চলেন আমরা হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি ট্রাই করব এবং আপনাদের সাথে স্বাদের আলাপ করব। মল্লিক করবে স্বাদের আলাপ দেশ ও দেশান্তরে, জায়গা করে নেবে সকল খাদ্য তোদের অন্তরে। আরে রান্নাটা কেমন, আরে রাঁধুনি যেমন, আরে রান্নাটা কেমন, আরে রাঁধুনি যেমন। মল্লিক করবে স্বাদের আলাপ দেশ ও দেশান্তরে। আমরা ভিতরে আসতে পেরেছি বলতে এখানে জায়গার অনেক স্বল্পতা, প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। তো ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি, একটা টেবিল ফাঁকা পেয়েছি। তো বিষয় হচ্ছে এখানে প্রথমে আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিই, কাচ্চি ভাইয়ের মেনু। এইখানে বাসমতি কাচ্চি আছে, কাচ্চি খাদক আছে, বাসমতি কাচ্চি, এখানে মোট 5টা আইটেম আছে। একটা আছে এখানে নতুন হয়েছে, এটা ভাই স্পেশাল মাটন তেহরি, এটা নিউ। তারপরে আছে পোলাও, আর এই পাশে আছে মিষ্টান্ন পানীয়। এখন যারা হচ্ছে আমাদের দর্শক আছেন, আমাদেরকে রিকমেন্ড করছেন বাসমতি কাচ্চি, তারপরে হচ্ছে এই যে আপনার ভাই স্পেশাল মাটন তেহরি, এটাও রিকমেন্ড করছেন অনেকে। তো এইখানে সবাই যেটা খাচ্ছে দেখলাম, এবং এখানকার যারা আছেন তারা বললেন যে এখানে মোটামুটি বাসমতি কাচ্চিটা স্পেশাল। তারপরও আমরা একজনের সাথে একটু কথা বলবো, এখানে ওয়েটার যারা আছেন তাদের একজনের সাথে কথা বলবো, তারপরে আমরা অর্ডার করবো। আপনার এই বাসমতি কাচ্চি 300 টাকা, এটা হচ্ছে রেগুলার। এটা সবাই বেশি রিকমেন্ড করে, এটা সবাই মানে বেশি। আপনাদের কাছ থেকে নেয় আর কি। আচ্ছা এটা আচ্ছা হচ্ছে আপনার 2 পিস মাটন থাকে, 1 পিস আলু থাকে, আর একজনের পরিমাণে রাইস থাকে। এটা হচ্ছে আমাদের কাচ্চি ভাই রেগুলার। আচ্ছা। আর এই যে ভাই স্পেশাল মাটন তেল, এটা কি নতুন? এটা নতুন আসছে, এটাও খুব সুন্দর। এটা আপনার হচ্ছে ছোট ছোট পিসের 8 থেকে 9 পিস মাটন থাকে। আচ্ছা আচ্ছা। এখন এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় আপনি একটু বলেন। এখন আমাদের এখানে যাই না, সবই বেস্ট, সবই সেরা। মানে আমি তো মূলত আসছি আপনাদের কাচ্চিটাই আমাদের ফুড রিভিউ করার জন্য। তো এখানে আপনাদের যেটা মানে বেশি চলে সেইটাই আমি একটু রিভিউ করতে চাচ্ছি। কাচ্চিটাই বেশি চলে, আর মাটন চিকেনটা যেটা নতুন আসছে ওটা খুব টেস্ট অসাধারণ, সেই ক্ষেত্রে মনে করেন যে ওটাও খুব ভালো চলছে। আচ্ছা, এখন এইগুলা তো ফুল প্লেট না? জি জি, এটা হচ্ছে ফুল প্লেট। আচ্ছা, আপনি তাহলে এই বাসমতি কাচ্চিটাই আমাকে একটা দিবেন। জি, একটা দিবেন। আর একটা আছে মালাই লাচ্ছি, স্পেশাল মালাই লাচ্ছি আছে, নতুন আসছে, এটা খুব সুন্দর। না, মালাই লাচ্ছি নিব না, বোরহানি দিবেন। বড়খানি। হ্যাঁ, বোরহানি দিবেন একটা, আর একটা আপনার হচ্ছে বাসমতি কাচ্চি দিবেন। কতক্ষণ সময় লাগতে পারে? 5 মিনিটের মধ্যে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একটা কাচ্চি দেবো আর হচ্ছে একটা বড়খানি। হ্যাঁ, জি, ঠিক আছে, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে যে অর্ডার করলাম, ওনারা সময় বললো 5 মিনিটের মধ্যে চলে আসবে। তো দেখা যাক কতক্ষণের মধ্যে আসে, আমরা ওয়েট করি। ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে আপনার হচ্ছে কাচ্চি দিয়েছে, আর কাচ্চির সাথে দিয়েছে 2টা চাটনি, তেঁতুলের চাটনি। ওনারা এইটার জন্য এক্সট্রা চার্জ রাখেন, বললেন যে এক একটা 20 টাকা করে। এটা একটু কাছ থেকে দেখা। 2টা চাটনি দিয়েছেন, এই 2টা বললে এক একটা 20 টাকা করে। এটা যদি আপনি চান খাইতেও পারেন, না মানে না খাইলেও হবে, কোনো সমস্যা নেই। আমরা একটা বোরহানি অর্ডার করছিলাম, যে 1 গ্লাস বোরহানি, আর হচ্ছে এই হলো কাচ্চির পরিমাণ। 1 পিস আলু দিয়েছে, আর সাথে 2 পিস মাংস। রাইসের পরিমাণটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক। আপনার একজনের খাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে রাইসের পরিমাণটা ঠিকঠাকই আছে। তো চলেন শুরু করি। এখানে বাসমতি চাউল ইউজ করা হয়েছে। এটা ওই যে খুব সম্ভবত পাকিস্তানি যে বাসমতি আছে ওইটা। এইটা হচ্ছে একজনের জন্য, এবং এইটা আপনার 300 টাকা করে আপনার প্লেট।
তো আমরা একটু ট্রাই করি। আমার দেখে মনে হচ্ছে যে মনে হয় স্বাদ ভালো হবে, বাকিটা আল্লাহ জানে। তো চলেন শুরু করি। রাইসগুলো বেশ ঝুরঝুরে আছে। বিসমিল্লাহ। মশলার ব্যবহারটা মনে হচ্ছে একটু কম করা হয়েছে। সাধারণত এই বিরিয়ানিগুলোতে একটু মশলা একটু বেশি ব্যবহার করা হয়, কিন্তু এখানে যেটা করা হয়েছে মশলার পরিমাণটা একটু কম ব্যবহার করা হয়েছে, তবে ভালো লাগছে। বেশ ভালো। আর মাংসটা একটু কাছ থেকে দেখা, মাংসটা অনেক সফট, অনেক অনেক সফট, মানে এরকম চাপ দিলে ভেঙে যাচ্ছে। খুবই ভালো মনে হচ্ছে মাংস, মানে ওনারা যেই ইয়েটা দিয়েছে খুবই ভালো, ভালো কুক হয়েছে আর কি। মাংসটা 100-100। আমি একটু চাটনিটা দিয়ে ট্রাই করে দেখি। তেঁতুলের চাটনি দেখে মনে হচ্ছে ভালো হবে, এখন দেখা যাক। যদিও আমি এই চাটনি দিয়ে কখনো কাচ্চি খাইতে অভ্যস্ত না, তবে ওনারা বললো এটা স্পেশাল ওনারা করেছেন এবং স্বাদ খুব ভালো হবে। এটার সাথে মিক্সিং করে খেলে স্বাদটা আরও মাত্রা বৃদ্ধি পাবে। না, আমার কাছে মনে হচ্ছে কম্বিনেশনটা ভালো না। শুধু খেতেই ভালো লাগছে। এই কাচ্চির সাথে আপনার চাটনির কম্বিনেশনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে আমি যে কাচ্চিটা খাচ্ছি, কাচ্চি ভাইয়ের, এটা বেশ দুর্দান্ত স্বাদের। আলহামদুলিল্লাহ ভালো। ঝালের পরিমাণটা একেবারেই কম। ম্যাক্সিমাম মানুষ ঝাল কম খায়, যার কারণে এই জাতীয় রেস্টুরেন্টগুলোতে যেটা করে সেটা হচ্ছে যে ঝালের পরিমাণটা একটু কমই দেয়, যাতে করে কারোর কোনো অসুবিধা না হয়। আর একটু ঝাল হলে ভালো হতো। বেশ ভালো। মাংসটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে, কারণ কি মাংসটা একদমই সফট, মানে এত ভালো কুক হয়েছে। আপনারা যারা যশোরে আসবেন তারা অবশ্যই কাচ্চি ভাইয়ের এই কাচ্চিটা ট্রাই করে দেখবেন। আমি একটু বোরহানিটা ট্রাই করবো। আলহামদুলিল্লাহ, এটাও ভালো, এটাও অনেক ভালো। অনেক ভালো। যশোরে এই জাতীয় প্রতিষ্ঠান অনেকগুলাই আছে, তবে আমার সবগুলোতে খাওয়া হয়নি, যার কারণে আমি অন্য সব প্রতিষ্ঠানের সাথে এটা কম্পেয়ার করতে পারছি না। তবে এটা নিঃসন্দেহে ভালো। আর এটা যে ভালো, এটার বড় প্রমাণ হচ্ছে হাউসফুল, কোথাও কোনো জায়গা ফাঁকা নাই। আমাদের এই জায়গাটা পেতে প্রচুর বেগ পেতে হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভিডিওটা শেষ করছি। আর আবারও বলছি, যারা যশোরে আসবেন কাচ্চি ভাইয়ের এইখানে এসে এটা একটু ট্রাই করবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার কাছে যায়। আর ফেসবুকে যারা এখনো পর্যন্ত ফলো করেননি তারা ফলো করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।